চমকপ্রদ একটা তথ্য দিয়েই শুরু করা যাক। নুরুল হাসান সোহানের ওয়ানডে এভারেজ ৮২.৫, অথচ ২০১৬ সালে অভিষেক হওয়ার পর মাত্র ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ব্যাটার। বোর্ডের ব্যর্থতায় কত খেলোয়াড় এলো আর গেল, অথচ এমন অ্যাভারেজের একজন খেলোয়াড় নিয়মিত সুযোগও পায়নি। এবার বুঝে নিন ক্রিকেটের এমন ব্যর্থতায় দায়ভার কার। টি-20 সিরিজ শেষ, যেখানে ৩-০ ব্যবধানের দারুণ জয় বাংলাদেশের। এবারই প্রথম আফগানদেরকে বাংলাদেশ হারিয়েছে ৩-০ ব্যবধানে, সেটাও কিনা বিদেশের মাঠে। তবে এখানেই শেষ নয়, এবার চোখ যে ওয়ানডে ফরম্যাটে। আগামীকাল হতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। এবারের সিরিজে থাকছে মোট ৩টি ম্যাচ। ৮ তারিখে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচ হবে ১১ তারিখ এবং ১৪ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। এই সিরিজে অংশ নিতে টি-20 দলের বাইরে থেকে যুক্ত হয়েছে আরও ৫ জন খেলোয়াড়। তবে একটা বিষয় এখন সিদ্ধান্ত নিতে হবে ক্যাপ্টেন ও কোচকে। কার হাতে দেয়া হবে গ্লাভস জোড়া? কে হবেন উইকেট কিপার? নুরুল হাসান সোহান থাকবেন দলে নাকি জাকের আলী অনিক? যেহেতু বিসিবি আগেই বলেছে এই দুজনের একজন থাকবেন দলে, তবুও টি-20 সিরিজে দুজনেই ছিলেন একাদশে। তবে এবার প্রশ্ন এসেছে সামনে, কে থাকবেন একাদশে? টি-20 সিরিজে জাকের আলীর চেয়েও অন্তত ১০ গুণ ভালো পারফর্ম করেন সোহান। ২ ম্যাচে দলের জয়ে সরাসরি অবদান ছিল তার। একমাত্র খেলোয়াড় হিসেবে এই সিরিজে ৩ ম্যাচ খেলে অপরাজিত ছিলেন সব ম্যাচে। তার এমন পারফরমেন্স তাকে জায়গা দিয়েছে ওয়ানডে দলে। টি-20 সিরিজে জাকের আলীকে দলে রাখার ছিল না কোনো বিকল্প, কারণ তিনি তো দলের অধিনায়ক। তবে এখন আর নেই তেমন চাপ, তাই খারাপ পারফর্ম করা খেলোয়াড় অনায়াসেই বাইরে যেতে পারে একাদশ হতে। তাই তো এখন দুজনের মাঝে একজনকে অনায়াসেই নিতে পারে দল। একটা খেলোয়াড় যেখানে দুর্দান্ত খেলেছেন টি-20 সিরিজে, অন্যজন ব্যর্থ। এছাড়াও ওয়ানডে ফরম্যাটে সোহানের রেকর্ড দারুণ। যেহেতু স্কোয়াডে নেই লিটন দাস, তাই এই দুইজনের মাঝে যে একাদশে থাকবেন সেই হবেন কিপার। এই বিবেচনাতেও এগিয়ে থাকছেন সোহান। প্রতি ১০ জন ক্রিকেট সমর্থকের মাঝে অন্তত ৮ জনই মনে করেন কাজী নুরুল হাসান সোহানই দেশসেরা উইকেট কিপার। সেক্ষেত্রে জাকেরের সাথে কোনো তুলনাই নেই তার, বরং তিনি না থাকলে সেটাই হবে বেমানান। একে তো ব্যাট হাতেও আছেন ছন্দে, অন্যদিকে তার যোগ্যতা, এছাড়াও গ্লাভস সামলানোর সামর্থ্য, সব কিছু মিলিয়ে আগামীকাল ৮ তারিখ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে যদি দুজনের মাঝে একজন থাকেন একাদশে, তবে সেটা হওয়ার কথা সোহানেরই। সব কিছু তার দিকে থাকার পরেও যদি তিনি না পান একাদশের জায়গা, তবে এটাই হবে সবচেয়ে বড় প্রশ্ন। তবে শেষ পর্যন্ত কে থাকবেন একাদশে?